ঠিক আছে? তো আমরা কি করবো এখানে এই যে সেন্ড দিলেই সে কি করবে প্রত্যেকটা যে এখানে যে এআই মডেল রয়েছে একই কোশ্চেন বাট অ্যান্সারটা আমরা পাবো হচ্ছে 6টা ডিফারেন্ট মডেলের ভিতরে। হ্যাঁ, তো অল্টারনেটিভ দিয়ে যখন যে প্রেস করবেন তখন এটা ড্যাশবোর্ড যদি লগ ইন করা থাকে সরাসরি ড্যাশবোর্ডে চলে যাবে। কন্ট্রোল টিপ দিয়ে রিপ্লেস করলে আমাদের রাইট কর্নারে যে পপআপ মেনুটা সেটা অন হচ্ছে। এটা তো দেখেন আমাদের নিউ ইয়র্ক সিটি নিয়ে কিন্তু একটা নিউ ইয়র্কের এই যে দেখেন এটা মেবি হচ্ছে টাইম স্কোয়ারের সামনে। তো লিঙ্কডিন আমরা আসলাম, লিঙ্কডিন আসার পরে আমরা চাচ্ছি যে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার নিব। তো এই কোশ্চেনটার অ্যান্সার নিতে গেলে আমাদের কি করতে হবে, আমরা জাস্ট এই কোশ্চেনটাকে সিলেক্ট করব। করার পরে যে দেখেন চ্যাট প্লেগ্রাউন্ড ডট এআই এর একটা পপআপ এসেছে, এটা ক্লিক করলেই এই যে লিঙ্কডিন সোশ্যাল কোশ্চেন আনসার এটাতে ক্লিক করলেই আমাদের এই পাশে আমাদের যে কোপাইলটটা রয়েছে সেই কোপাইলটটা অন হবে এবং সে আমাদের যে ইনস্ট্রাকশন যেই আমাদের যেই প্রম্পট দেওয়া রয়েছে সেই প্রম্পট অনুযায়ী আমাদের কি করবে অ্যান্সারটা দিবে। চ্যাট প্লেগ্রাউন্ড ডট এআই এটা ওয়ান অফ দ্য বেস্ট টুল বর্তমানে মার্কেটে। যারা যারা এই ভয়েলার টুলটা মিস করেছেন সেই টুলটার অল্টারনেটিভ টুল হিসেবে এটা কিন্তু খুবই বেস্ট একটা টুল। অর্থাৎ আপনি গ্রামার চেক করা, ইমেজ জেনারেশন করা, রাইটিং এর জন্য আপনি কোনো কিছু সামারি তৈরি করা বা লিঙ্কডিন বা অন্যান্য প্ল্যাটফর্মে মার্কেটিং এর জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা টুল। ঠিক আছে, সো এটার মাত্র প্ল্যান শুরু হয়েছে মাত্র $59 থেকে এবং অনেকগুলো এআই মডেল আপনি এখানে পাবেন। এই যে দেখেন কি কি এআই মডেল আছে, জিপিটি 4.0, জিমিনি 1.5, ক্লাউড সনেট 3.5, এরপর প্লেক্সিটি, হ্যাঁ, লালামা 3, এরপর বিং কোপাইলট, অনেকগুলো চমৎকার চমৎকার এআই মডেল এখানে রয়েছে। ইমেজ সিলেক্ট করে সেই ইমেজ দিয়ে আপনি কি করতে পারবেন, কথা বলতে পারবেন বা ইমেজে কি আছে সে টেক্সট নিয়ে আপনি কাজ করতে পারবেন। এআই ডকুমেন্ট এডিটর এখানে রয়েছে। হ্যাঁ, এর পরবর্তীতে প্রাইসিং প্ল্যানটা আপনারা দেখেন, আপনি $59 দিয়ে 300 কোয়ারিজ পার মান্থ একটা টিম সিন থাকবে। অর্থাৎ আপনি $59 এটা পারচেস করলে 300টা কোয়ারিজ আপনি করতে পারবেন। ঠিক আছে, একটা কোয়ারিজ মানে হচ্ছে একটা অ্যাকশন। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। 2023 এবং 2024 সাল পুরোটা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এআই কিন্তু দখল করেছে। ঠিক 2025 সালও কিন্তু আমরা ধারণা করছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি পুরো 25 সালটা জুড়ে থাকবে। তো আপনারা যারা যারা একটা ভালো টুলস খুঁজছেন, এআই টুল, যেই টুলটা দিয়ে আপনারা আপনাদের সব ধরনের প্রতিদিনকার যে মার্কেটিং এর টাস্কগুলো রয়েছে সেই টাস্কগুলো কমপ্লিট করে ফেলতে পারবেন, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট টুল হচ্ছে চ্যাট প্লেগ্রাউন্ড ডট এআই। তো এর আগে যারা যারা ভোলা ডট এআই যে টুলটা রয়েছে, অর্থাৎ ভোলা যে টুলটা রয়েছে এই টুলটা অনেকের কাছে এখন খুব পপুলার একটা টুল। তো এই টুলটা নিয়েও আমি রিভিউ দিয়েছিলাম, বাট অনেকে এটা পারচেস করেছিল, অনেকে পারচেস করেনি। কিন্তু এখন যারা এই টুলটা পারচেস করবেন না তারা অনেক বড় মিস করবেন, কারণ আমি যে টুলটা আজকে আপনাদের সাথে পরিচয় করে দেবো এটা ওয়ান অফ দ্য বেস্ট একটা টুল। এই টুলটা দিয়ে কিভাবে আপনারা মার্কেটিং এর কাজগুলো খুব স্মুথলি আপনি করে ফেলতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ইন্ট্রোডিউসিং চ্যাট গ্রাউন্ড ডট এআই। ধন্যবাদ চ্যাট প্লেগ্রাউন্ড ডট এআই কে আমাদেরকে এত চমৎকার একটা টুল রিভিউ করতে সুযোগ দেওয়ার জন্য। তো এই টুলটা দিয়ে আসলে মাল্টিপল টাস্ক আপনি করতে পারবেন এবং মাল্টিপল এআই মডেল এটার ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে। লাইক আপনি এখানে চ্যাট জিপিটি 4.0, জেমিনি 1.5 প্রো, হ্যাঁ, ক্লাউড 3.5, সনেট, হ্যাঁ, পেপার প্লেক্সিটি, এরপরে লালাম 3, এরকম অনেক বড় বড়, হ্যাঁ, মাইক্রোসফটের বিং কোপাইলট, হ্যাঁ, এরকম অনেক বড় বড় যে এআই মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো আপনি পেয়ে যাবেন। তো আমরা স্টেপ বাই স্টেপ, এটা যেহেতু একটা অনেকগুলো ফিচার নিয়ে টুলটা রয়েছে, সো আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ টুলের সবগুলো ফিচার নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো এবার আমরা এই যে চ্যাট প্লেগ্রাউন্ড ডট এআই এর একটা একটা করে ফিচার আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। উল্লেখযোগ্য যে ফিচারগুলো সবচেয়ে বেশি কার্যকরী সেই ফিচারগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। তো আমরা ফার্স্ট যেটা ফিচার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এআই কোপাইলট, যেটা আমার কাছে খুব ওয়ান অফ দ্য বেস্ট মনে হয়েছে। যেমন লাইক আপনি সে ফর এক্সাম্পল আমি এখন লিঙ্কডিন এর ভিতর রয়েছি, তো লিঙ্কডিন এরকম কোশ্চেন আনসার নিয়ে আমরা অনেকে হেজিটেশনের ভিতর থাকি। তো এআই কে কাজে লাগিয়ে কিভাবে এটা আরো স্মুথ করতে পারেন দেখেন। ওকে, দেখেন এখানে একটা কোশ্চেন রয়েছে, হাউ ক্যান ইউ টেস্ট ক্যান্ডিডেট এসইও স্কিল। তো এই কোশ্চেনটার আমরা অ্যান্সার দিব হচ্ছে আমাদের চ্যাট প্লেগ্রাউন্ড ডট এআই এর মাধ্যমে। সেটা কিভাবে আমরা একটু দেখি। তো আমরা কি করলাম, এই যে লিঙ্কডিনের ভিতরে আছি, আপনারা যখন লিঙ্কডিনে যাবেন কোশ্চেন আনসার সেকশনে তখন এরকম দেখতে পাবেন। তো এখানে আপনার জাস্ট এই পুরো কোশ্চেনটাকে সিলেক্ট করবেন। ঠিক আছে, এই যে এখান থেকে পুরো কোশ্চেনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তো লিঙ্কডিনে আমরা আসলাম, লিঙ্কডিনে আসার পরে আমরা চাচ্ছি যে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার নিব। তো এই কোশ্চেনটার অ্যান্সার নিতে গেলে আমাদের কি করতে হবে, আমরা জাস্ট এই কোশ্চেনটাকে সিলেক্ট করব। করার পরে এই যে দেখেন চ্যাট প্লেগ্রাউন্ড ডট এআই এর একটা পপআপ এসেছে, এটা ক্লিক করলেই এই যে লিঙ্কডিন সোশ্যাল কোশ্চেন আনসার এটাতে ক্লিক করলেই আমাদের এই পাশে আমাদের যে কোপাইলটটা রয়েছে সেই কোপাইলটটা অন হবে এবং সে আমাদের যে ইনস্ট্রাকশন আমাদের যেই প্রম্পট দেওয়া রয়েছে সেই প্রম্পট অনুযায়ী আমাদের কি করবে অ্যান্সারটা দিবে। দেখেন কি বলছে, টু এফেক্টিভলি টেস্ট এ ক্যান্ডিডেট এসইও স্কিল। এই যে আমরা এখানে এসইও স্কিলটা ক্যান্ডিডেট এসইও স্কিলের জন্য কি কি করা যেতে পারে সেটার একটা জানতে চাচ্ছিলাম। তো দেখেন প্র্যাকটিক্যাল টাস্ক দিতে হবে, কেস স্টাডি জিজ্ঞেস করতে হবে সে করেছে কিনা, টেকনিক্যাল কোশ্চেন করতে হবে, কন্টেন্ট ক্রিয়েশন সম্বন্ধে আইডিয়া আছে কিনা। চমৎকারভাবে কিন্তু সে অ্যান্সারটা দিয়ে দিয়েছে। আপনি জাস্ট এটা কপি করে কি করবেন, এই যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটার এখানে এই যে স্টার্ট কন্ট্রিবিউশনে গেলে আপনার এটার অ্যান্সার হয়ে যাবে। ওকে,
তো দেখেন এখানে স্টার্ট কন্ট্রিবিউশনে দিলে দেখেন আমরা খুব চমৎকারভাবে কিন্তু একটা পোস্টের কিন্তু অ্যান্সার দিয়ে ফেললাম খুবই অল্প সময়ের মধ্যে, ঠিক আছে? তো এটা হচ্ছে এটার একটা টাস্ক, অর্থাৎ আপনি যে কোনো জায়গায় যে কোনো টেক্সটকে আপনি সিলেক্ট করে, যেমন এই টেক্সটটুকুর আমি সামারি চাচ্ছি, জাস্ট আমি এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে যে এখানে ক্লিক করলে এই যে এখানে সামারি করা যাবে, এটার কি টেকওয়েজটা বের করা যাবে, হ্যাঁ, এটার কোনো গ্রামাটিক্যাল সমস্যা থাকে এটা ফিক্স করা যাবে, অর্থাৎ আপনার গ্রামারলি আর আলাদা করে কেনার দরকার নাই, এদের সাথে বিল্ট ইন গ্রামারলির ইন্টিগ্রেশন রয়েছে, এরাই আপনার গ্রামারটা আপনার যে কোনো লেখার যদি কোনো সমস্যা থাকে সেটা টেক্সটটা সলভ করে দিতে পারছে। তার মানে দেখা যাচ্ছে আমরা যখন বাইরের সাথে কমিউনিকেট করছি, আমরা একটা সেন্টেন্স লিখলাম, আমাদের যদি একটু সন্দেহ হয় আমরা জাস্ট এটা লিখে টেক্সটটা সিলেক্ট করলেই আমাদের কি গ্রামাটিক্যাল যে স্পেলটা যেটা চেক করার সেই অপশনটা আসছে, ঠিক আছে? এগুলো কিন্তু বোলার ভিতরে করা যেত, কিন্তু সেটা আমাদের অনেকের কিনা নাই দেখে, ভয়েলার টুলটা আমাদের কিনা নাই দেখে আমরা এটা মিস করেছি, এখন মান্থলি সাবস্ক্রিপশন বেসে কিনতে হয়। কিন্তু চ্যাট প্লেগ্রাউন্ড ডট এআই কিন্তু আপনাদের সুযোগ রয়েছে, এটা কিন্তু লাইফ টাইম কিন্তু ডিল যাচ্ছে, সেক্ষেত্রে আপনার লাইফ টাইম ডিলটা পারচেস করতে পারেন। তো এরকম অনেকগুলো এখানে অপশন রয়েছে। এই এআই কো পাইলটটা এটা আপনি নিজে সেট করতে পারবেন, সেটা কিভাবে সেটা আমরা দেখবো, সমস্যা নেই। কিভাবে এই এআই কো পাইলটটা করতে হয় সেটা আমরা একটু দেখি আসে, চলেন। তো আমরা চ্যাট প্লেগ্রাউন্ড ডট এআই এখানে রয়েছি, তো এখানে এআই কো পাইলটটাতে আমরা একটু যাব। আচ্ছা, তো এটা হচ্ছে এআই কো পাইলট। এখানে ওদের বিল্ট ইন কিছু কাস্টমাইজ কিছু প্রম্পট দেওয়া রয়েছে। এই প্রম্পটগুলো আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, যেমন এই যে সামারিতে কি রয়েছে, এডিট সেকশনে গেলে যে প্রম্পটের নাম সামারি, যে এখানে একটা সিম্পল প্রম্পট দেওয়া রয়েছে। বাট আপনি যখন একটা বেটার একটা রেজাল্ট চাইবেন, যেমন আমার এখানে দেখেন এই যে লিঙ্কডইন কোশ্চেন অ্যান্সারের জন্য আমি ওকে বলে দিয়েছি কত কত ওয়ার্ডের ভিতরে আমার আনসার লাগবে, কি কি লাগবে সবকিছু আমি বলে দিয়েছি। তো এরকম বেস্ট বেস্ট প্রম্পট দিয়ে আপনি আপনার কি করতে পারবেন, এআই কো পাইলটটা আপনি সাজাতে পারবেন। তো চ্যাট প্লেগ্রাউন্ড ডট এআই এর সেকেন্ড ফিচারটা হচ্ছে এই বিভিন্ন এআই লার্নিং মডেল নিয়ে কাজ করা, অর্থাৎ আপনি একটা ইনপুট দিবেন, সে কি করবে অনেকগুলো আউটপুট আপনাকে প্রদান করবে। তো এখানে দেখেন আমাদের এখানে ৩টা বার রয়েছে, এই যে নিচের দিকে একটু যদি তাকাই আমরা দেখেন এখানে ২টা, ৩টা, ৪টা, মানে যতগুলো ওদের ল্যাঙ্গুয়েজ মডেল রয়েছে, হ্যাঁ, সবগুলো মডেল এখানে রয়েছে, ঠিক আছে? তো আমরা এখানে ২টা দিলে ২টা রেজাল্ট আসবে, অর্থাৎ একটা ইনপুট দিবেন আপনি, সে ২টা রেজাল্ট আপনাকে প্রোভাইড করবে। ৩টা দিলে সে আপনাদেরকে ৩টা ইনপুট দিবে, একটা ইনপুট দিবেন ৩টা রেজাল্ট দিবে। তো যত বেশি দিবেন তত উপরে সে রেজাল্টটা দিবে, ঠিক আছে? তো আমি তাকে একটা বলছি হলো একটা, আচ্ছা আমি একটু সিম্পল একটা প্রম্পট দিলাম, 5 বেস্ট ওয়ে টু আর্ন মানি ফ্রম ব্লগিং, এবং আমি তাকে বললাম যে আমার এখানে কি দরকার, ১০০ ওয়ার্ড দরকার। আমার এখানে ৪টা মডেল এখানে রয়েছে দেখেন, চ্যাট জিপিটি 4.0, জিমিনি 5 প্রো, ক্লাউড সনেট, পেপারপ্লেক্সিটি। আমি চাইলে আরো বাড়াতে পারবো, অর্থাৎ ৬টা মডেলেরই আমি অ্যান্সার নিতে পারবো। আপনি তাহলে কম্পেয়ার করতে পারবেন কোনটা বেস্ট, হ্যাঁ? আবার আপনি চাইলে যে কোনো ২টা মডেল এখানে নিতে পারবেন, আবার চাইলে আপনি সিঙ্গেল মডেলেরও অ্যান্সার এখানে নিতে পারবেন, ঠিক আছে? তো আমরা কি করব, এখানে এই যে সেন্ড দিলেই সে কি করবে, প্রত্যেকটা যে এখানে যে এআই মডেল রয়েছে একই কোশ্চেন, বাট অ্যান্সারটা আমরা পাবো হচ্ছে ৬টা ডিফারেন্ট মডেলের ভিতরে, হ্যাঁ? এখন আপনি কম্পেয়ার করতে পারবেন কার রেজাল্টটা বেটার, দেন আপনি ফাইনালি, প্রতিবার তো আপনি ৬টা রেজাল্ট আপনার দরকার নাই, আপনি বুঝতে পারবেন যে কে আপনাকে সবচেয়ে বেশি বেটার আউটপুট দিচ্ছে, তো সেক্ষেত্রে সেটা আপনি ইউজ করবেন। তাহলে এটা হচ্ছে চ্যাট ফিচার, অর্থাৎ এই চ্যাট ফিচারের মাধ্যমে আপনি আনলিমিটেড কন্টেন্ট এখানে জেনারেট করতে পারবেন, ঠিক আছে? অবশ্যই ওদের রিকোয়ারমেন্ট রয়েছে, আমি দেখাবো সেটা, ওদের যে বিভিন্ন টায়ার প্যাকেজ অনুযায়ী আপনার যে টায়ার প্ল্যান রয়েছে সেই প্ল্যান অনুযায়ী আপনি বিভিন্ন রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তো আমার কাছে জিমিনি 5 এর মনে হচ্ছে রেজাল্টটা ভালো হয়েছে, এরপরে গুগল চ্যাট জিপিটি 4.0 রেজাল্টটা ভালো হয়েছে, মোটামুটি অলমোস্ট সবাই খুব ভালো রেজাল্ট দিয়েছে, ঠিক আছে? এবং এখানে এই যে ওয়েব অ্যাক্সেসটা দিলে সে রেজাল্টটা কি করবে, ওয়েব থেকে রিসার্চ করে নিয়ে আসবে, আর এটা অফ করে দিলে সে তার মতো করে তার যে ডেটাবেস রয়েছে সেই ডেটাবেস থেকে আপনাকে রেজাল্টটা দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? সো এটা হচ্ছে এটা একটা আপনি একটা প্রম্পট দিবেন এবং অনেকগুলো এলএমএস এর থেকে আপনি এখান থেকে রেজাল্টটা পাবেন, যেটা খুবই কোয়াইট ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে। তো এটা হচ্ছে সেকেন্ড ফিচার। এবার আসুন আমরা থার্ড ফিচারটা নিয়ে একটু কথা বলি। তো দেখেন থার্ড ফিচারটা হচ্ছে এখানে আপনি যে কোনো ডকুমেন্টের সাথে কথা বলতে পারবেন, মানে যে কোনো ডকুমেন্ট আপনি আপলোড করে সেই ডকুমেন্টটা কিভাবে কাজ করে, বা সেই ডকুমেন্টে কোনো কোশ্চেন থাকলে সেটা আপনি করতে পারবেন। এটা বড় বড় এআই মডেলগুলো তো নেই। আবার আপনি এখানে দেখেন টেক এ পিডিএফ অর এনি আদার সোর্স অ্যান্ড কনভার্ট ইট টু দ্য ম্যাজিক ফ্ল্যাশ কার্ড, ঠিক আছে? সো ক্রিয়েট এ ফ্ল্যাশ কার্ড, এখানে ফ্ল্যাশ কার্ড তৈরি করা যাবে, নোট করা যাবে, চ্যাট উইথ ইউটিউব ভিডিও, হ্যাঁ? তো আমরা একটা ভিডিও ইউআরএল নিলাম, ভিডিওটা নিয়ে আমরা পেস্ট করলাম এবং লোড ভিডিও দিলাম, দেওয়ার পরে আমাদের ভিডিওটা এক পাশে থাকবে। এখন আমরা এই ভিডিওতে কি কি কনটেক্সট রয়েছে, কি 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 টেকওয়েস রয়েছে সেগুলো আমরা আস্ক করতে পারবো, হ্যাঁ? তো আমি এখানে জাস্ট ওকে আস্ক করলাম, টেল মি অ্যাবাউট দিস ভিডিও, এই ভিডিওটা কি সেটা সম্পর্কে আমাকে বলো, ঠিক আছে? তখন সে বলবে দিস ভিডিও ইজ ইন্ট্রোডিউস
দ্য প্রোডাক্ট কল, এই যে দেখেন খুব সুন্দরভাবে সে বলে দিচ্ছে চ্যাট প্লেগ্রাউন্ড ডট এআই, কারণ এটার রিভিউ ছিল এটা, ঠিক আছে। এবং এটা দিয়ে কি কি করা যায়, ওই যে এআই সাইডবার, হ্যাঁ, ইমেজ জেনারেশন, হ্যাঁ, তারপর হচ্ছে ডেটা আনসার। দেখেন আমরা একটা ভিডিও থেকে ভিডিওর টোটাল সামারিটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। আপনি যদি বলেন এই ভিডিওতে টোটাল যা যা বলা হয়েছে সেগুলো আমাকে আর্টিকেল আকারে লিখে দাও, সে কিন্তু সেটাও আপনাকে করে দিতে পারবে। তাহলে অনেক চমৎকার ফিচার না? তো এটা একটা গেল। এরপরে ইমেজ জেনারেশন ফিচারটা, এটা খুবই চমৎকার একটা ফিচার। আপনি এখান থেকে ইমেজ জেনারেট করতে পারবেন। আমার এখানে জেনারেট করা কিছু ইমেজ এখানে রয়েছে, যেগুলো আমি গতকালকে টেস্টিং এর জন্য কিছু ব্লগ আর্টিকেল লেখার জন্য এই ইমেজগুলো আমি রেডি করেছিলাম। তো এখানে দেখেন কি কি স্টাইল রয়েছে, এনিমি, এরপরে হচ্ছে দেখেন সিনেমেটিক, এরপর হচ্ছে সিনেমেটিক ক্লোজ আপ, এরকম দেখেন অনেকগুলো কিন্তু এখানে কি রয়েছে, রয়েছে, ইমেজের স্টাইল রয়েছে। আপনার যে স্টাইলটা পছন্দ সেই স্টাইলের আপনি ইমেজ এখান থেকে কি করতে পারবেন, জেনারেট করে ফেলতে পারবেন, যেটা ওয়ান অফ দ্য বেস্ট ফিচার। তাহলে একটা টুল দিয়ে আপনি কন্টেন্ট জেনারেট করতে পারছেন। আপনি যে কোনো যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসের জন্য কোনো কমেন্টের রিপ্লাই করতে পারছেন, কোনো ইমেলের রিপ্লাই করতে পারছেন। এর পরবর্তীতে এটা কিন্তু ইমেলও কাজ করবে, হ্যাঁ, সেটা আমি দেখাবো কিভাবে ইমেল কাজ করে। আপনি যে কোনো একটা ইমেল লিখে সেটাকে সামারাইজ করতে পারবেন, সেটাকে শর্ট করতে পারবেন, সেটাকে লং করতে পারবেন, ঠিক আছে। এভরিথিং আপনি করতে পারেন। যেমন এই যে আমরা এখানে দেখিয়েছিলাম না, এই যে পুরো টেক্সট আমরা কপি করেছি, কপি করার পরে আমরা এই যে চ্যাট প্লেগ্রাউন্ড ডট এআই তে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে যে টোন চেঞ্জ করতে বলছে, অর্থাৎ এটা টোনটা চেঞ্জ করা, লেন্থটা ছোট বড় করা, ঠিক আছে, স্ট্রাকচারটা চেঞ্জ করা, এটার গ্রামাটিক্যালি সমস্যা থাকলে এটা ফিক্স করা, হ্যাঁ, এটার কি টেকওয়েজ গুলো নামা, সামারাইজড নামা, এরকম অনেকগুলো এটার কি থাকছে, ফিচার রয়েছে। সো আপনি প্রম যেভাবে তৈরি করবেন সে সেভাবে আপনার জন্য কাজ করবে। তাহলে আমরা কি কি ফিচার দেখতে পেলাম, আমরা সে ফর এক্সাম্পল আমরা এখন এখানে আছি, আমরা এটার দুইটা ফিচার নিয়ে কথা বলি। একটা হচ্ছে আপনি যখন আপনার কিবোর্ডে থাকবেন, তখন আপনি যখন কন্ট্রোল বি প্রেস করবেন, তখন আপনার ডান দিকে রাইট কর্নারে কি হবে, একটা এআই কো পাইলট তৈরি হবে। এটা জাস্ট আপনার এটার মতোই কাজ করবে, হ্যাঁ। আপনি যা যা করতে পারেন এখানে, যে কোনো কিছু ওকে আস্ক করলে সেটার অ্যান্সার দিবে, হ্যাঁ। এরপর কোনো ডকুমেন্ট আপলোড করলে সেই ডকুমেন্ট নিয়ে আপনি এখান থেকে কথা বলতে পারবেন, প্রম্পটগুলো এখানে দেখতে পাচ্ছেন। ইভেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেখানে এই যে এটা সিলেক্ট করলে, এই যে আমি আপনাকে একটা দেখাই যে কোনো একটা ওয়েবসাইটে, আমি অ্যাপসমুতে আছি, তো আমি এখান থেকে যে এই ইমেজ বাটনে সিলেক্ট করলে এখানে সে আমাকে ইমেজ সিলেক্ট করতে বলবে। এই যে দেখেন ইমেজ সিলেক্ট করতে বলছে। তো এই ইমেজের ভিতরে কি আছে সেটাও, এই দেখেন ইমেজটা আপলোড হয়ে গেল। এখন আমি তাকে আস্ক করছি, আমি জাস্ট একটা ইমেজ সিলেক্ট করে তাকে জিজ্ঞেস করলাম যে টেল মি মোর অ্যাবাউট দিস ইমেজ। তাহলে সে কি করবে, আমাকে এই ইমেজটাতে কি কনটেক্সট লেখা রয়েছে বা ইমেজটা কি বিষয় নিয়ে, সে সেটা কি করবে, রিড করে আমাকে সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। দেখেন এখানে কি বলা হচ্ছে, চ্যাট জিপিটি এআই নিয়ে এটা এখানে এই বিষয়টা লেখা আছে। দেখেন সেই ইমেজটা দেওয়ার পরে সে আমাকে কি করলো, চ্যাট জিপিটি প্লেগ্রাউন্ড এআই ইজ এ ভার্সেটাইল প্ল্যাটফর্ম, ইন্টিগ্রেট মাল্টিপল অ্যাডভান্স এআই মডেল ইনটু ওয়ান ইন্টারফেস, ঠিক আছে। এবং আপনি এখান থেকে এটা আপনার একটা প্রোডাক্টিভিটি টুল, আপনি এটা দিয়ে অনেক কাজে এই টুলটা ব্যবহার করতে পারেন। সো দেখেন এখানে এবং এটার এই যে দেখেন এটা কিন্তু আপনি এই যে স্পিক দিয়ে শুনতে পারবেন। আপনার কাছে এটা পড়তে বোরিং লাগছে, আজ এখানে স্পিক বাটনে ক্লিক করলে সে আপনাকে অফ করে দিচ্ছি। মাইক্রোফোনের কারণে হয়তো এটার ইয়াটা আসবে না, বাট আপনারা যখন আপনাদের পিসিতে বা ইয়াতে থাকবেন সেক্ষেত্রে তখন এটা আসবে। যেহেতু আমি রেকর্ড করছি অনেক সময় হয়তো এই নয়েজটা বা ভয়েসটা আসবে না। তো অল্টারনেটিভ দিয়ে যখন যে প্রেস করবেন তখন এটার ড্যাশবোর্ড, যদি আপনি লগ ইন করা থাকেন সরাসরি ড্যাশবোর্ডে চলে যাবে। আমি দুইটা এদের শর্টকাট কি শিখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে কন্ট্রোল টিপ দিয়ে আমরা কি করব, বি প্লেস করব, এটা অলরেডি করা আছে। আচ্ছা, কন্ট্রোল টিপ দিয়ে বি প্লেস করলে আমাদের রাইট কর্নারের যে পপ আপ মেনুটা সেটা অন হচ্ছে। এটা আমি যে কোনো জায়গায়, সে ফর এক্সাম্পল আমি এখন রয়েছি এখানে, তো এখান থেকে আমার একটা নোট নেওয়া প্রয়োজন। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, কন্ট্রোল টিপ দিব আর বি প্লেস করব। তাহলে কি হয়ে যাচ্ছে, আমার এই পার্শ্ববর্তী কর্নারে একটা চ্যাট ওপেন হচ্ছে, যেখান থেকে আমি কি করতে পারছি, এখান থেকে কোনো ইনফরমেশন নিয়ে আমি কি করতে পারছি, এখানে লিখে সেটার আমি কি করতে পারছি, কাজ করতে পারছি সাথে সাথে। আবার আমি চাচ্ছি আমার পুরো মেইন ড্যাশবোর্ডে যাচ্ছে, সেক্ষেত্রে আমি কি প্রেস করব, অল্টার টিপ দিয়ে যে, এটা ওদের বাই ডিফল্ট দেওয়া। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে কি সেট করে নিতে পারবেন, সেট করে সেটাতে কাজ করতে পারবেন। তো এই হলো ওভারঅল ইন্টারফেসটা খুবই দারুণ, খুবই চমৎকার, এবং মাত্র অল্প কয়েকদিন এটা কিন্তু অনেক ব্যাপক সাড়া ফেলেছে, ঠিক আছে। সো এখানে বাকি যে এআই যে মডেলগুলো রয়েছে সেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। যেমন এখানে আমরা আপনাদেরকে দেখালাম হচ্ছে ডকুমেন্ট এখানে এডিট করা যায় বা দেখা যায়। এরপরে লার্নিং কম্পানিয়নটা আমরা এখানে আলোচনা করেছি, ওয়েব কোপাইলট নিয়ে আমরা আলোচনা করেছি, ইমেজ নিয়ে আলোচনা করেছি, এবং এখানে এআই মডেলের পরে আপনি যদি সিঙ্গেল কোনো প্ল্যাটফর্ম নিয়ে কাজ করতে চান, যেমন আপনি GPT-4 নিয়ে কাজ করতে চান, সেক্ষেত্রে খালি এই যে এখানে GPT-4 এ ক্লিক করবেন, অথবা আপনি জেমিনি প্রো নিয়ে কাজ করতে চান সেটা এখানে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকেও আপনি কি করতে পারেন, আপনার প্যানেলটা চেঞ্জ করে যে কোনো একটা মডেল নিয়ে আপনি কাজ করতে পারেন। আপনি ইমেজ জেনারেশনে গেলাম, যাওয়ার পর আমরা একটা জাস্ট সিম্পল একটা ইউনিভার্সিটির একটা ইমেজ চাই। এটা সিনেমেটিক হলে ভালো, অথবা এটা সিনেমেটিকই ভালো আমার কাছে মনে হচ্ছে, জেনারেট ইমেজ, ঠিক আছে।
খুবই অল্প সময়ের ভিতরে খুবই ফাস্ট সময়ে তারা কি করতে পারে, খুব হাই কোয়ালিটি ইমেজ তৈরি করতে পারে। সো আপনি জাস্ট একটা ছোট্ট প্রম্পট দিবেন, সেই প্রম্পটের উপরে তারা কি করবে, আপনাকে একটা বিউটিফুল ইমেজ তৈরি করে দিবে আপনার যে টপিক বা আপনার যেই বিষয়টা আপনি জানতে চাচ্ছেন বা যে বিষয়টা আপনি যে বিষয়টা নিয়ে আপনি ইমেজ ক্রিয়েট করতে যাচ্ছেন সেই বিষয়টা নিয়ে। ওকে, সো দেখেন আমাদের নিউ ইয়র্ক সিটি নিয়ে কিন্তু একটা নিউ ইয়র্কের এই যে দেখেন এটা মেবি হচ্ছে টাইম স্কোয়ারের সামনে সে কিন্তু একটা ইমেজ তৈরি করে দিয়ে দিয়েছে। সো এরকম আপনি প্রম্পট দিয়ে দিয়ে দেখবেন কি ধরনের ইমেজ তৈরি করে দেয় আপনাকে। আপনি আপনার প্রম্পটের উপরে ইমেজটা আমরা জানি ইমেজ জেনারেশনটা টোটালি হচ্ছে আপনি কি পরিমাণ প্রম্পট দিতে পারেন, ভালো প্রম্পটের উপরে এটা ডিপেন্ড করে। এই হচ্ছে চ্যাট প্লেগ্রাউন্ড ডট এআই। ওভারঅল টুলটা খুবই খুবই হ্যান্ডি এবং খুবই চমৎকার। আপনি প্রফেশনাল কাজ থেকে শুরু করে আপনি সব ধরনের কাজ এখানে করে ফেলতে পারবেন খুব ইজিলি ভাবে। আমার কাছে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এটার যেই কো পাইলট যেটা, অর্থাৎ কোনো কাজ করার সময় আপনি কন্ট্রোল ভি ক্লিক করলে সাথে সাথে রাইট সাইডে যেই পপ আপটা আসে এটা আমার কাছে খুব চমৎকার লেগেছে। এখানে আপনি যে কোনো কিছু লিখে সার্চ করতে পারবেন, আপনার সবগুলো মডেল এখানে পাবেন। কোনো কিছু লেখার পরে আপনি যদি ক্লিয়ার করতে চান চ্যাট ক্লিয়ার করতে পারবেন। এই যে দেখেন শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি। হ্যাঁ, এখানে কোনো ফোল্ডার আপলোড করে সেটা দিয়েও কাজ করতে পারবেন, নিউ নিউ চ্যাট নিয়ে কাজ করতে পারবেন, ইমেজটা নিয়েও আপনি কাজ করতে পারবেন। ওকে, সো ওয়ান অফ দ্য বেস্ট টুল, কেউ হাতছাড়া করবেন না। যারা যারা বিশেষ করে ভয়লা মিস করেছিলেন তাদের জন্য এটা একটা অল্টারনেটিভ টুল হতে পারে। ওকে, সো সবাই পারচেস করবেন, যাদের যাদের মার্কেটিং করতে হয় তাদের তাদের সবাইকে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আর অবশ্যই আমরা যে গিভঅ্যাওয়ে গুলো দিচ্ছি সেই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করবেন। আজকে ভিডিওতে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।